খেল করবে কপাট ভক্ত সমাজ শিকল পূজার ভাষণ বেদি আর ওই কপাট ভেঙে খেল করবে কপাট ভক্ত সমাজ শিকল পূজার ভাষণ বেদি ওরে ও তরুণিশা বাজা তোর গোলায় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি ওরে ও তরুণিশা বাজা তোর গোলায় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদি তারা ওই কপাট ভেঙে খেল করবে কপাট ভক্ত সমাজ শিকল পূজার ভাষণ বেদি বাজনা বাজা কে মালিক দেশে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক দেশে রাজা ছেলে সাজা মুক্ত স্বাধীন সত্য পেলে ছেলে সাজা মুক্ত স্বাধীন সত্য পেলে যে হাসি ভগবান করবে হাসি সর্বনাশী শিখায় এই তথ্য পেরে তারা রইল কপাট ভেঙে খেল করবে রূপাট রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি পাগলা ভোলা তেরে রে ভোলায় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে রে ভোলায় দোলা কারণ গুলা জোর সে ভরে হাসটা টানে কারণ গুলা জোর সে ভরে হাসটা টানে আর হাত ধারে দাঁড়ি হাত কাঁধে নে ধুবি ঢাক ঢাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন বলে তারা রইল কপাট ভেঙে খেল করবে রূপাট রক্ত জমাট শিকল পূজার ভাষার বেদি ভাঙলে কালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি লাঠিমার ভাঙলে কালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি তারা রইল কপাট ভেঙে খেল করবে রূপাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি তারা রইল কপাট আমাকে ধরকাচ্ছে ধনকাবই তো ওই খাটের তলায় যা অবস্থা হয়েছিল আমার কপাল ধরে বেঁচেছি এক গ্লাস জল খাও তো মায়া যাও ওদের একটু জল নিয়ে এসো থামো মাঝরাতে আমার খাটে তলা একটা জল জ্যান্ত লোককে পেলে আগে জানো সে কি আরে না না সেসব দিন তুমি কবেই পেরিয়ে এসেছো মায়া তোমার কি আর সে সমস্ত বয়স আছে চুপ করো আচ্ছা এই তুমি কে আগে আগে আমি মানে আমি আত্মারাম আত্মারাম আগে হ্যাঁ আত্মারাম আমার নাম খাটে তলা ঢুকেছিলে কেন সেটা পরে বলছি আগে বলুন খাটের তলাটা ওরকম যন্তর মন্তর করে রেখেছেন কেন হ্যাঁ একটা ফাঁক পেয়ে ঢুকেছিলাম আর বেরোতেই পারছিলাম না আর একটু হলেই তো একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে উঠছিল এখনো দমের ঘাটতি রয়েছে ইটা মাটি মায়ের বাপ কালী মন্দির খেপলা জালের কই পুটি এইগুলো যে বড্ড কাঁদায় দাদা রিফিউজিদের পেছনে তাকালে চলে না কর্ণ সামনের দিকে তাকা দেখ এটা আমাদের পুনর্বাসনের লড়াই মাটি আঁকড়ে পড়ে থাক কর্ণ লড়াইটা ছাড়িস রে পার্কের ওই চাতালটাকে শক্ত করে ধর কর্ণ লড়াইটা ছাড়িস রে কর্ণ এটা আমাদের পুনর্বাসনের লড়াই মাটি আঁকড়ে পড়ে থাক কর্ণ লড়াই ছাড়িস রে अरे मीना आगा तेरा दीवाना अरे बता कहाँ है तेरा ठिकाना दादा दादा क्यों আরে পার্কে ওরকম অনেক লোক এসে পরে আবার চলেও যায় তুই দাদা
দাদা লোকটা মনে হয় মদ খাচ্ছে দেখে তো মনে হচ্ছে ভদ্রলোক। হ্যাঁ ভদ্রলোক সবাই নিজেদের ভাবে সবাই ভদ্রলোক। আচ্ছা সবাই যদি ভদ্রলোক হয় খারাপ লোক আছে জানি খারাপ। এই যে বাবু এই যে এদিকে এদিকে যদি বাড়ি চলে যান। বাড়ি কিসের বাড়ি? বাইরে রিক্সা আছে ধরে আপনার বাড়ি চলে যান। নো নো আমি বাড়ি যাবো না, আমি এখানে থাকবো। ইউ আর নিউ গেট আউট গেট আউট। বাবু বাবু কইতাছি এখানে বড় মশা আছে। চুপ শালা। আমি এই চার্টার এটা আপনাদের জায়গা, আপনি অন্য কোথাও দেখে নিন। এই মন্ত্রপুত গঙ্গা জল এখন ঢেলে দিচ্ছে শুকনো খড় পাতায়। আমরা দেখে নেব ও এই যে মন্ত্র পড়লো তাতে এখন কি হচ্ছে, ধোঁয়া উঠছে এবং আগুন জ্বলছে। আর একটু কান পেতে রাখি। বন্ধু কি একটা ভাবছো? আমি ভাবছি তুমি সন্ন্যাসী হয়ে একজন মহিলাকে অনায়াসে স্পর্শ করলে, তাকে তুলে নিয়ে তার গায়ে পৌঁছে দিয়ে। বন্ধু আমি তো তখনই তাকে তার গায়ে ছেড়ে এসেছি, তুমি দেখছি এখনো তাকে বহন করে নিয়ে চলেছো। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াবে তাহলে কি করে চলবে চৌধুরী? এই দুটো শুধু মাস্টারটাই বাদ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা শুরু করো। আর স্কেল দিয়ে কেউ ছবি রাখবে না, যেমন খুশি তেমন আঁকো। বিভাগ আকাঙ্ক্ষা মজুমদার যে পাশে স্টাম্প মারা। বিভাগ গয়ের বন্ধুরা, তোমাদের বিষয় হচ্ছে পরিবেশ সচেতনতা। তোমরা যে ছবিটা আঁকবে তার মধ্যে যেন ফুটে ওঠে পরিবেশ সচেতনতার বিষয়। তোমাদের সময়সীমা 1.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে বাজে 10:50। 10:50 থেকে তোমাদের 1.5 ঘন্টা টাইম। ঠিক আছে, শুরু করো।
মোরে ডাকিলো এ যাও মুক্ত দ্বারে তোমার দেশের সভাতে মোরে ডাকিলো এ যাও মুক্ত দ্বারে তোমার দেশের সভাতে মোরে ডাকিলো এ যাও আজি মঙ্গল প্রভাতে মোরে ডাকিলো এ যাও মুক্ত দ্বারে তোমার দেশের সভাতে মোরে ডাকিলো এ যাও উদয়গিরি হতে উচ্চে গহ্বরে নিরলয়ে হলো দীপ্তি সাগরে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ইমন নাট্যমেলা 2024-এর শুভ সূচনা হবে। এখানে দেবব্রত বিশ্বাস মহাশয়কে আর সবাই আসেন। হ্যাঁ এবার কাজ হ্যাঁ হ্যাঁ ইমন নাট্যমেলা 2024-এর আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের আদর এবং ভালোবাসায় যে দলটা বড় হয়েছে, আমরা আজ খানিকটা এগোতে পেরেছি আপনাদের সহযোগিতায়। ফলে আপনাদের আরো বেশি করে মঞ্চে উপস্থিত সকল গুণীজনকে আমার শ্রদ্ধা এবং সামনে উপবিষ্ট দর্শক আসনে সকলকে আমার শুভেচ্ছা। এই পদাতিক মঞ্চে আমি এর আগেও একবার এসেছি, খুবই ভালো লাগছে দ্বিতীয়বার আবার আসতে পারে। ধীরাজদের এই উদ্যোগকে সবসময় স্বাগত জানাই এবং চেষ্টা করি যে কোনোভাবে তার পাশে থাকার। ভালো লাগছে ইমন নাট্য মেলায় দর্শক আসনে উপবিষ্ট অনেক মানুষ, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন অনুষ্ঠান শুরু হবে। সুতরাং এখন বক্তব্যের সময় না, তবু আমার আন্তরিক শুভেচ্ছা রইল। দিনে দিনে শ্রীবৃদ্ধি ঘটুক এই সংগঠনের, আমরা সবাই মিলে উপভোগ করি।
সবাইকে। এর পরবর্তী অনুষ্ঠান কোচবিহার ছায়ানীর এর মূকাভিনয়। রুবেল এবং সিজা দুজনে মিলে তুলে দেবে স্বাগত পালের হাতে। রুবেল আসো। এরপরেই নৃত্য লোকের যারা নৃত্য পরিবেশন করবে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারপরেই জুতো খুলে ছোটরা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের সার্থক। আমরা একটু সম্মান জ্ঞাপন করবেন অনুপ এবং কুমার দুজনে নির্দেশক ভাস্কর দা
হাসকাতার হাতে আমাদের ছোট্ট উপহার তুলে দেবে। আমাদের ছোট্ট উপহার স্মারক কথা বলো। বন্ধুদের আসলে যাদের ছাড়া আমরা অনুষ্ঠানটা করতে পারি না, ইমানের বন্ধুরা যারা দিন রাত, গতকাল বর্ষার পরে অনেকটাই বেসামাল হয়েছে, ওরা সারা রাত ধরে সেগুলো পরিষ্কার করে ঠিক করে ব্যানারগুলোকে আবার সুন্দর করে সাজিয়েছে সারা রাত ধরে। ভোরবেলা ঘুমাতে গেছে দীপ, ইন্দ্র, জয়কৃষ্ণ, সায়ন। ফলে এই বন্ধুরা ইমানের না থাকলে আমাদের কাজটা ঠিক মতো হয় না। আমাদের ছোট্ট উপহার বন্ধুরা কিছু বলো। সেই সমস্ত শিশুদের, সেই সমস্ত ছেলে মেয়েদের, সেই সমস্ত ছাত্র ছাত্রীদের এই সংস্কৃতির আঙিনায় নিয়ে এসেছে যারা হয়তো আগামী 10 বছরেও এই সুযোগ পেত না। তাই বারবার নানাভাবে ধীরাজকে তথা ইমনকে ধন্যবাদ জানাই, আর ছুটে ছুটে আসি সেই ভালো কাজের কিছুটা অংশ নিতে। আমরা আজকে এখানে সঙ্গীত পরিবেশন করব। এই সূত্রে একটু বলি, মুকুলিকা গানের স্কুল নামটা শুনেই বোঝা যায় যে সেখানে সঙ্গীত চর্চা হয়। সঙ্গীত চর্চা হয় বিগত 43 বছর ধরে। তার সাথে একটু একটু করে জুড়েছে গত 23 থেকে 24 বছর শ্রুতি নাটক, অর্থাৎ বাচিকের চর্চা। আপনারা অনেকেই হয়তো জানেন বা নাম শুনেছেন আস্তিক অনিমা, যে অডিও অ্যানাউন্সমেন্ট হয়। মুকুলিকা গানের স্কুলের দিদিমণি অনিমা মজুমদার। আমরা রাস্তায় বহু প্রচার ক্যাসেট শুনি, যে প্রচার ক্যাসেটগুলো আমরা শুনি বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের, সেই প্রচার ক্যাসেট আপনারা শোনেন আস্তিক এবং অনিমা।
শেষে বলে প্রচার সহযোগিতায়, আর সেই দিদি হচ্ছে অনিমা। এবং আমাদের নাটকের বহু মিউজিক দিদির স্টুডিও দিয়ে আমরা দিদি এই বন্ধুদেরকে এক জায়গা করে এবং ভালো কিছু করার চেষ্টা করছে। সেখানে সঙ্গীত, নাটক এবং মূকাভিনয়ের চর্চা শুরু হয়েছে। আমাদের ছোট্ট উপহার দিদির হাতে তুলে দিলাম। আমরা শুরু করছি নাটক যুযুধান। চেয়ারটা নিয়ে নিন দিদি, ওই চেয়ারটা এনে এখানে বসে যান, ওই যে সাইডে। আমাদের বন্ধু নির্দেশক, আমাদের ইমনের এই প্রযোজনার নির্দেশনা দিয়েছে জীবন অধিকারী। আমরা এরপরে মল্লারের নৃত্য দেখবো এবং শতকমলের ছোট্ট একটি মাইমের অনুষ্ঠান দেখবো, পূজা ড্যান্স একাডেমির নৃত্য, এবং তারপরেই বাংলাদেশের সেই নাটক। वीणा वाली वरदे
নৃত্যনাট্যে অভিনয় করার, আজ থেকে 20 বছর আগে দিদিমণি তখন আমাদের সঙ্গে সেই নাটকে অভিনয় করেছিল এবং সেই অসম্ভব সুন্দর নৃত্যনাট্যটি সে সময় সাড়া ফেলেছিল। তারপর থেকে দিদিমণি আমাদের পাশে আছেন এবং এই পদাতিক মঞ্চে মঙ্গলবার যে নাচের ক্লাস হয় তাতে দিদিমণি ক্লাস করান এবং ওনার আরো একটি বড় পরিচয়, উনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা। শ্রেয়া দাস। আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি দুই একটি না একটি কথা বলা বাবা 40 যে প্রোডাকশনটা, তাতে মর্জিনার অভিনয় করে আমাদের সাথে এবং দিদি তার কোরিওগ্রাফ করেছে। ফলে আমাদেরই বন্ধু দল, সে আরেকটি দল করেছে দিদি। আমরা দিদিকে একটু সম্মান জ্ঞাপন করবো। সুকেন্দু আসবে একটু। ছোটবেলা থেকে আমাকে একটি কথাই বারবার বলতে, তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে এত বড় হতে হবে যে সবাই বলবে দেখো তাহের পীরের ছেলে মস্ত বড় মানুষ হয়েছে গো। তারপর থেকে আমি চলতে
ভাবছেন পাগল হয়ে গেছি, তাই না? এটা আমার মায়ের ডায়েরি। এই গুরুমুখী বিদ্যাকে অস্বীকার করা যায় না। রামকৃষ্ণদেব বলতেন থিয়েটারের লোকশিক্ষা হয় মানুষ, থিয়েটার করে কিছু শিক্ষামূলক লোককে শিক্ষা দিতে। একটা নির্দেশক, অভিনেতা, নাটককারকে আমি অবশ্যই কারণে জুড়ব, তার কারণ নাটকের স্ক্রিপ্টটা তো কোনো জায়গা থেকে আসে, সেইটাকে ভাঙাচোরা করতে হয়, ভাঙাচোরা করে সময়ের সাথে কিভাবে মেলাতে হয়, এই মেলবন্ধনটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই গুরুমুখী বিদ্যা না হলে স্কিল, যাকে বলি স্কিল তৈরি হবে না, তার জন্য এটাও একটা গুরুমুখী বিদ্যা। থ্যাংক ইউ অভিন দত্ত। এবার আমরা যাব আমাদের আজকের সেমিনারের শেষ বক্তা ভূমি সুতা দাস। আপনি জানেন যে আপনারা জানেন হয়তো যে 3 বছর ধরে এনএসডিতে এই শিক্ষাটাই নিয়ে এসছে, এবং তার কি মনে হয়েছে, এবং খুব ছোটবেলা থেকে থিয়েটারের একটি পরিবারের সাথেই আছে, গোবরডাঙ্গা নকশা, আশিস দাস এবং দীপালি দারি সন্তান। ও খুব ছোটবেলা থেকেই এই কাজের সাথে যুক্ত। এবার ওর কাছ থেকে একটু শুনে নেব যে ওর ব্যক্তিগত জীবনে এর প্রভাব কিভাবে পড়েছে, মানে একজন দর্শক, একজন ডিরেক্টর, একজন অভিনেত্রী, কিভাবে ও মিলিয়েছে নিজেকে। ভূমি সুতা দাস। নমস্কার। কবিতা 21শে নভেম্বর 1946। কবি সুকান্ত ভট্টাচার্য। আবার এবার দুর্বার সেই 21শে নভেম্বর, আকাশের কোণে বিদ্যুৎ হেনে তুলে দিয়ে গেল মৃত্যু মাপানো ঝড়। আবার এদেশে মাঠে ময়দানে সুদূর গ্রামীণ জনতার প্রাণী, হাসানাবাদের ইঙ্গিত হানে প্রত্যাঘাতের স্বপ্ন ভয়ঙ্কর। আবার এসেছে অবাধ্য 21শে নভেম্বর। পিছনে রয়েছে একটি বছর, একটি পুরনো সাল, ধর্মঘট আর চরম আঘাতে উত্তাল বারবার জিতে জানি অবশেষে একবার গেছি ভেঙে। বিদেশি তোদের জাদুতন্ত্রকে এবার নেবই করে, সৌম্যা বিদেশি শোন। ধন্যবাদ জানাই মাননীয় কিশোর মল্লিক মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট মাননীয়া দোলা রায় হাওলাদার মহাশয়কে বরণ করে নিচ্ছে এই মনের বন্ধু পায়েল দে। অনুপ মল্লিক তুমি যেখানে থাকো একটু মঞ্চে। সৈরিক্তা সরকার, আমি যাদের নামগুলো ডাকছি তুমি একটু পরপর দাঁড়াবে। দীপাঞ্জন মিস্ত্রি, দ্বিতীয় হয়েছে দীপাঞ্জন মিস্ত্রি, যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে শ্রুতি কর্মকার, এদেরকে আপনারা একটু করতালির মধ্য দিয়ে উৎসাহিত করবেন। তৃতীয় হয়েছে রশ্মি বিশ্বাস, যুগ্মভাবে তৃতীয় হয়েছে তন্ময় মণ্ডল।
রশ্মি বিশ্বাস, তৃতীয় হয়েছে যুগ্মভাবে তৃতীয় হয়েছে তন্ময় মণ্ডল, চতুর্থ হয়েছে প্রীতি মণ্ডল, যুগ্মভাবে চতুর্থ হয়েছে অদ্রিজা মহান্ত, পঞ্চম হয়েছে কৃষ্টি ঘোষ, যুগ্মভাবে পঞ্চম হয়েছে ঋদ্ধিকা দাস, সকলকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বাপন বিশ্বাস মহাশয়। এরা অনেক ছোট, এরা সকালবেলা প্রাকৃতিক দুর্যোগ থাকে। হ্যালো, আমাদের এবারে স্মারক বিভিন্ন বিভাগের আমরা যে স্মারক করেছি
আপনি তো শুনতে পাচ্ছেন? এই যে শুনুন, আপনি এখানে এভাবে শুয়ে পড়লেন কেন? এই যে শুনুন, আপনি উঠুন, 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 উঠে বলুন কে আপনি, কি হয়েছে আপনার? এই যে শুনুন, এখানে এরকম ভাবে শুয়ে থাকবেন না প্লিজ। কি হলো? আপনাকে উঠতে বলছি তো। এই যে শুনুন, আপনি উঠুন। মানে আপনাকে জিজ্ঞাসা করছি কি আপনি হঠাৎ করে এত রাতে ঘরে ঢোকেন না? কি হলো? কি বলছেন? ঘুমাবেন? ঘুমাবেন মানে এটা কি আপনার বাড়ি নাকি যে এখানে আপনি ঘুমাবেন? শুনুন, শুনুন, আপনি উঠুন, 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 যান এখান থেকে, যান। কি বুঝছি? এই যে শুনুন, আপনাকে উঠতে বলছেন যে, এই যে শুনুন, এইবার কিন্তু আমি বাইরে থেকে লোক ডাকবো। কি হলো? ডাকবো লোক না আপনি ভালো ভালো এখান থেকে যাবেন? কি হলো? ভগবান, এবার আমি এই যে শুনুন, উপরে আমাদের বাড়িওয়ালা থাকে, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। এবার যা করার উনি এসেই করবেন, আপনি বসে থাকুন। আমাদের স্বর্ণ নাম বলছেন না? আমি কি আপনার নাম জানতে চাইছি নাকি? চাইনি তো। এই শুনুন, যা বলছি তাই করুন, আপনি ভালো ভালো এখান থেকে দিতে হবে। আপনার ভাবসাব না আমার ভালো লাগছে না। হ্যাঁ, তা মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। এরপর পরপর দুটো তিনটে অনুষ্ঠান আছে, আপনারা থাকুন, সাথে থাকুন, আমাদের সাথে থেকে। এবং ইমনের কোষাধ্যক্ষ 27 বছরের ইমনের যে দল, সেই দলের অর্থকরীর দায়িত্ব রাখে এবং এখনো পর্যন্ত ঠিকঠাক আর কি রেখেছে আর কি। হ্যাঁ, আমরা অতিথিদের কেউ কিছু বলবে না, আগেই বলে দিয়েছে, ওই জন্য আর বলতেও বলছি না। আমরা তাদেরকে আসন গ্রহণ করার জন্য বলছি। আমরা নটরাজ নৃত্য এতদিন দেখিনি তো আমার কোলে উঠে আদর করেছিল, হারালো তারপর কোনখানে দাঁড়িয়ে সেই গাছ তলায় সেই মতো এখনই যাবো আমি ওর পানে। দুষ্টু ছেলেটা আমার কোলে এসো, কোলে এসো, সময় হলো বুঝি এতদিন খুঁজেছি কত কাল, লুকিয়েছিলে কেন আর তো তোমায় ছাড়ছি। সহসা
শিশুটির মুখের পানে চেয়ে দৈত্য হতবাক পলকে বসল নত জানু শিশুর কাছে ধীরে বলল, কে তুমি, বলো কে? আমি সেই শিশু, চির শিশু থাকি সব শিশুদের মাঝে। আমি খুঁজি কার বুকে আছে দয়া, কার বুকে ব্যথা বাজে। একটা করে তোয়ালে এবং একটি টর্চ লাইট বন্ধুদের সবার জন্য গেছে। 50 জন বন্ধুর জন্য 30টি তোয়ালে এবং একটা টর্চ লাইট। ফলে আমরা সৌজন্যভাবে একজনের হাতে দেবো, বাকিগুলো আমরা পরে দিয়ে দেবো। ক্লাসের অভিভাবক